তুমি যতই মোটিভেশনাল ভিডিও দেখো ততক্ষণ পর্যন্ত তোমার কিচ্ছু হবে না, যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার ফ্যামিলির সিচুয়েশানটা দেখে নিয়ে নিজের মনের মধ্যে একটা আগুন না তৈরি করতে পারো। তুমি সকালে মোটিভেশন ভিডিও দেখলে হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্যে পুরো চার্জড আপ হয়ে যাবে, কিন্তু আবার 1-1.5 ঘন্টা পরে আবার তুমি সেই কী হবে বলো তো, আবার সেই লেভেলে চলে আসবে। তোমার মোটিভেশন সব থেকে একটা বড় মোটিভেশন যেটা, সেটা তোমার ভেতর থেকে তৈরি হতে হবে, সব সময় ভেতর থেকে তৈরি হতে হবে। তোমার ফ্যামিলির সিচুয়েশান কী আছে, তোমরা কেমনভাবে প্রত্যেকটা দিন কাটাচ্ছ, তোমার মা বাবা কত কষ্ট করছে যাতে করে তোমরা ভালো থাকো, ভালো খাবার খাও, ভালো কাপড় চোপড় পরো, ঠিকঠাক করে বন্ধুদের সঙ্গে নিজেদের স্ট্যাটাসটা মেনটেন করো, তার জন্যে তোমার মা বাবা পরিশ্রম করছে। আর তুমি কি করছো, তাদের যে পরিশ্রমের যে প্রতিদান সেটা কোনো কিছুই দিচ্ছ না। তোমার একটাই কাজ যে তুমি পড়াশোনা করো। তোমার মা বাবা কী চাই, ওনারা কেন এত পরিশ্রম করছে, ওনারা পরিশ্রম করছে যে তুমি যাতে করে ফিউচারে একটা ভালো সাকসেসফুল পারসন হও। সেখানে যদি তোমার মনের থেকে তোমার নিজেরই ইচ্ছা না থাকে তাহলে কী করে হবে বলো। সব সময় চেষ্টা করো যাতে করে তোমার যে এখন ফ্যামিলির সিচুয়েশান যা আছে, এখন তুমি যদি গরিবী রেখার মধ্যে আছো, তোমার ফ্যামিলি গরিবী রেখার মধ্যে আছে, তাহলে সবসময় চেষ্টা করো সেই গরিবী রেখা কিন্তু বের হবার, এটা কিন্তু সবসময় তোমার চেষ্টা থাকা উচিত। আর সেই গরিবী রেখা তুমি তখনই বের হবে যদি তুমি অ্যাকচুয়াল শিক্ষিত হও, অ্যাকচুয়াল ভালো একটা ছেলে কিংবা মেয়েতে পরিণত হও। সম্মানের সঙ্গে যদি তুমি কিছু টাকা ইনকাম করতে চাও তাহলে তোমাকে অবশ্যই এডুকেটেড হতে হবে, প্রপার শিক্ষিত হতে হবে, ভালো করে পরিশ্রম করতে হবে এখন থেকে। মা বাবারা তো এটা চায় না কিছু, যে মা বাবারা কি, কোনো মা বাবা চায় কি যে আমার ছেলে মেয়ে আমাকে বিশাল একটা রাজ সিংহাসন রাখুক, সেটা চায় না। তাদের একটাই চিন্তা, তাদের একটাই ভাবনা থাকে যে যেন তার ছেলে কিংবা মেয়ে বড় হওয়ার পর একটা প্রতিষ্ঠিত হয়, একটা প্রপারলি সম্মানের সঙ্গে কিছু টাকা ইনকাম করতে পারে, যাতে করে ওদেরও ভালো হয়। আর যদি ছেলে মেয়ে ভালো একটা প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে মা বাবাও ভালো থাকবে, তাই না? তার জন্য মা বাবারা রাত দিন পরিশ্রম করে। তোমরা কি করছো, বাড়িতে মোবাইল স্ক্রল করছো, বারবার মোবাইল ইনস্টাগ্রাম করছো, ফেসবুক করছো, পাবজি খেলছো, ফ্রি ফায়ার খেলছো, এগুলো তো এখন সময় নেই, তাই না? এখন তোমার সময় হচ্ছে তোমার ভবিষ্যৎকে নিয়ে সবসময় চিন্তা করো। যারা অ্যাকচুয়াল ভবিষ্যৎকে নিয়ে ভাবে তাদের মাইন্ডে স্ট্রেস আসবে, ডিপ্রেশন আসবে, টেনশন আসবে, এটাই স্বাভাবিক। তার জন্য সবসময় চেষ্টা করো যাতে করে তুমি বড় হয়ে কিছু একটা করতে পারো। আর এখন থেকে সেটা কী করতে হবে, ট্রাই করতে হবে, সব সময় চেষ্টা করতে হবে। মাথায় রাখবে সব সময় তোমার মোটিভেশন কাজে লাগবে না, মোটিভেশনাল ভিডিও সবসময় কাজে লাগবে না, তুমি মোটিভেটেড সবসময় থাকবে না, এটাও স্বাভাবিক। কিন্তু তোমার যে ফ্যামিলির সিচুয়েশান সেটা কিন্তু তোমাকেই বের করতে হবে, আর তার জন্য প্রপারলি শিক্ষিত হবে। ওই জন্য ভালো করে এখন থেকে পড়াশোনা করো। পড়াশোনার কোনো টাইম টেবিল হয় না, ঠিক আছে? যারা অ্যাকচুয়াল পড়াশোনা করে তারা যে এই সকালে 1 ঘন্টা পড়লাম, বিকালে 2 ঘন্টা পড়লাম, এরকম কোনো টাইম টেবিল হবে না। তারা সব সময় পড়াশোনা করবে, 1-2 টাইম একটু রেস্ট নিয়ে বাস। তাদের মাথায় সবসময় থাকবে যে আমি কী করে একটা ভালো স্টুডেন্ট হব, একটা ভালো শিক্ষিত হব, কী করে একটা প্রপারলি জব কিংবা নিজের মতো নিজের একটা তো কিছু তৈরি করব। ব্যাস একটাই কথাই বলছি যে তুমি প্রপারলি এখন থেকে ভালো করে শিক্ষিত হও, তোমার রাস্তা অটোমেটিকলি খুলতে থাকবে, ঠিক আছে? চলো বাই। কমেন্ট করবে যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে। আর এখন থেকে আমি বলছি বারবার যে এখন থেকে ভালো করে মন প্রাণ দিয়ে পড়াশোনা করো, ওকে?